شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون صدق الله العظيم. وقال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. جن خاک پر چلتے تھے شہنشاہ دو عالم وہ چشم کا سرما ہے مدینہ کی گلی میں. بلغ أعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. قدرت کا تماشا ہے مدینہ کے گلی میں جنت کا نمونہ ہے مدینہ کی گلی میں. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ
حسنت جميع خصاله صلوا عليه وآله رب صل وسلم وبارك عليه لا إله لا إله إلا الله बीच को मिट्टी की तारीकी में पालता है कौन अरे कौन दरियाओं के मौजों से उठाता है सहाब ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा किसने बर्दी मोतियों से खुशाए गंदम के जेब किसने भर दी मोतियों से खुशाए गंदम के जेब किसने सिखलाया है मौसूमों को हुए इनकलाब ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम শ্রীরামশী আব্দুল্লাহপুর মাস্টার হুমায়ুন কবিরু আলহাজ মিসবাহউদ্দিন এর উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র কোরআন তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম বারাদারান ইসলাম এলাকার সর্বস্তরের ধর্মপ্রিয় মুসল্লি ভাই সব পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা দিনদার নেককার পর্দানশীল মা বোনেরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে শীতের রাত্রে শীতকে উপেক্ষা করে আল্লাহ ও রাসূলের ভালোবাসা ভরা হৃদয় নিয়ে প্রাণ নিয়ে এই সাধারণ প্যান্ডেলের নিচে ধৈর্য সহকারে আসার এবং বসার সুযোগটুকু করে দিয়েছেন তাই শুকরিয়া আদায় করে বলিষ্ঠ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, অনেক সুন্দর একটি মাজমা, অনেক সুন্দর একটি অনুষ্ঠান, অনেক সুন্দর একটি সম্মেলন। বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এই মাহফিলে দাওয়াত রেখেছেন, আসছেন, আসতেছেন। এই জন্য যাদের কর্ণকহরে আওয়াজ পৌঁছতেছে আমরাও এসে বসি, কারণ আজকের এই মাহফিল কাহারও জিন্দিগির শেষ মাহফিলও হইতে পারে। আজকের যে দোয়াটা হবে এই মাহফিলের শেষান্তে, এই দোয়াও কাহারও জীবনের শেষ দোয়া হতে পারে। প্রোগ্রাম হবে, আল্লাহ বাছায় রাখলে প্রোগ্রাম হবে, কিন্তু আমি নাও থাকতে পারি। আমার জীবনের শেষ মাহফিল, আমার জীবনের শেষ দোয়াও হতে পারে। এই জন্য কাল বিলম্ব না করে আমরাও এই মাহফিলে অংশগ্রহণ করি। আল্লাহ যেন আজকের এই মাহফিলেই আমাকে মাফ করে দেন, আগামী দিনের অপেক্ষা না করে আল্লাহ যেন আজকেই আপনাকে আমাকে মাফ করে দেন। আগামী দিনের অপেক্ষা, আমি আগামী দিনের গ্যারান্টি আমার কাছে নেই। কাজে আজকেই আমরা আল্লাহর কাছে মাফ চাবো, ক্ষমা চাবো, আল্লাহ যেন আপনাকে আমাকে সকলকে যেন মাফ করে দেন।
প্যারা হাজিরিন, আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করছি। তার পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা উপস্থাপন করার নিয়ত করছি। আমার উপস্থাপিত কথার কোনো না কোনো দিক বাস্তবিক যদি আমল করার মতো উপযোগী হয়, প্রথমে আমার মতো নালায়েক, এরপরে সকলকে আমল করার তৌফিক দান করুক। আমি যে আয়াত তেলাওয়াত করছি, সে আয়াতে কি মেসেজটা আল্লাহ পাক পাঠাইলেন, এটা আমি আগে আলোচনা করি, এরপরে হাদিসের তর্জমাটা করবো ইনশাআল্লাহ। আমি যে আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করছি, সে আয়াতে আল্লাহ পাকের মেসেজটা হলো পরিষ্কার কথা। আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। কার রঙে বলেন তো? হাই সিবগাত আল্লাহ। ওলামায়ে কেরাম বুঝেন সেটা কি ওয়াকে হয়েছে, তরকিবে ইসবাত। সিবগাত আল্লাহ, রঙিন হও কার রঙে? জোরে বলেন, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। কেন আল্লাহর রঙে রঙাবো? কেন আল্লাহ পাকের রঙে রঙিন হব? আল্লাহ উত্তর দিয়েছেন, আল্লাহ সুন্দর করে উত্তর দিয়েছেন। সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। কেন রঙাবা? আমি আল্লাহর রঙের চাইতে এত সুন্দর রং তামাম জাহানে কোথাও বিছড়াইয়া পাবে না। সবচেয়ে উত্তম সুন্দর রং কার রং? জোরে বলেন, কার রং? আল্লাহ পাকের রং। ওমান আহসানু মিনাল্লাহ। আরে রঙের দিক দিয়ে আল্লাহর চাইতে কে সুন্দর হতে পারে? আচ্ছা বলেন তো, আমার আল্লাহ সুন্দর কিনা? সবাই তো বলছে না। আমার আল্লাহ কি সুন্দর কিনা বলেন? আরে আল্লাহ পাক কেমন সুন্দর সেটা তো আপনার আমার ধারণার বাহিরে। আল্লাহর সৃষ্টি, আল্লাহ পাকের সৃষ্টি জগৎ নিয়ে আপনারা যারা বলেন, আমি সেটা বলতেছি। আল্লাহর সৌন্দর্যটা তো মেনে নিতে পারবেন পরে, আগে আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে আপনার মন্তব্যটা আমি বলি। আমি আপনি কি মন্তব্য করি? আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। কথা কোন ঠিক না? আসমানের দিকে তাকালে কত সুন্দর। ছোট একটা সামিয়ানা তৈরি করেছি, ছোট একটা স্টেজ তৈরি করেছি, তার মধ্যে কতগুলি খুঁটির প্রয়োজন হয়েছে। কথা কোন ঠিক কিনা? একটা ঘর তৈরি করলে কতগুলি ফিলার লাগে। কিন্তু সাত আসমান, সাতটি আসমান, সপ্তম আকাশ পর্যন্ত ৭,০০০ বছরের রাস্তা। ৭টি আকাশ তৈরি করেছেন আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে। এই ৭টা আকাশকে প্রস্তুত করেছেন, তার মধ্যে একটা ফিলারের ব্যবস্থা নাই। আছে? কোন ফিলার আছে? নাই। এরপরে আবার আল্লাহ তার মধ্যে সৌন্দর্য সৃষ্টি করার জন্য দিয়েছেন দিনের বেলা লাইট, সূর্য ফিটিং করেছেন, আবার রাত্রে বেলায় আরেকটা চিটিং করেছেন চন্দ্র। এরপর রাত্রে বেলায় জলমল জলমল করার জন্য, সৌন্দর্য বহির প্রকাশ করার জন্য নক্ষত্র রাজি দিয়ে এত সুন্দর করে সাজিয়েছেন, আমি আপনি আকাশের দিকে তাকাইলে মন খাইরা নিয়ে যায়। কি বলেন ঠিক না? আল্লাহ ওয়াজআলনা সামাদ দুনিয়া বিমাসাবিহা। আল্লাহ তাআলা প্রথম সামাই দুনিয়া এত সুন্দর করে সাজিয়েছেন, গুছিয়েছেন, তার দিকে তাকালে মন জোড়ায়া যায়।
এরপরে আবার বিভিন্ন ডিস্ট্রিক্টে গেলে বিভিন্ন রকমের সৌন্দর্য, পাহাড়ের দিকে তাকালে একরকম সৌন্দর্য, নদীর দিকে তাকালে কত সুন্দর, পর্বতমালার দিকে তাকালে কত সুন্দর, বাগবাগিচার দিকে তাকালে কত সুন্দর, সৌদি আরবের দৃশ্য কত সুন্দর, মালয়েশিয়ার দৃশ্য কত সুন্দর, এক এক ডিস্ট্রিক্ট এক এক দেশে গেলে কত সুন্দর। এত সুন্দরী সুন্দরী পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। কথা ঠিক কিনা আমার ভাইরা? তমাম পৃথিবী ঘুরে ঘুরে দেখো, এত সুন্দর করে সাজিয়েছেন গুছিয়েছেন যেই কারিগর, যে কারিগর এত সুন্দর করে তৈরি করেছেন, প্ল্যান করেছেন যে কারিগর, এই কারিগর কত সুন্দর হবে আমি আপনার আন্দাজ করার বাহিরে, অনুমান করা সম্ভব নয়। সে কারিগর যদি সুন্দর হয়, কারিগরের রংটা কেমন সুন্দর হবে? সুবহানাল্লাহ বলবেন না? সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। একটা আয়াতের সাইড বললাম, হাদিসটা বলে ফেলি, পরবর্তীতে তরজমা করার সময় থাকে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে মহব্বত করলো, আমি রাসূলের আদর্শকে মহব্বত করলো, সেজন্য আমি রাসূলকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো, আমি গ্যারান্টি দিলাম ওই মানুষটা আমি নবীর সঙ্গে জান্নাতি হবে। রাসূলের সুন্নতকে যদি কেউ মহব্বত করে, রাসূলের আদর্শকে যদি কেউ মহব্বত করে, মহব্বতের অর্থ কাগজে লেখা রাখা না, মহব্বতের অর্থ দেয়ালে লেখা নয়, মহব্বতের অর্থ নবী সাল্লাল্লাহু সেই ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, এমনকি রাজনৈতিক প্রেক্ষাপট সহ সবকিছু রাসূল যা করেছেন, আমার জিন্দেগির মধ্যে চিটিং করা, আমার জিন্দেগির মধ্যে চিটিং করা, তার নাম হইল মহব্বত। কে বলেন ঠিক কিনা? নবীকে তোমারে কত ভালোবাসি, নামাজের দারদারি না। নবীকে তোমারে কত ভালোবাসি, রোজার দারদারি না। নবীকে কত ভালোবাসি, নবীর সুন্নতের দারদারি না। এটা মহব্বত নয়, মহব্বতের নামের বাটফারি। কি বলেন ঠিক কিনা? এই রবিউল আউয়াল মাস আসলে এগুলির কিছু উৎপত্তি বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বাস রাসূলের সুন্নতের সাথে কোনো সম্পর্ক না, এরকম নাই, এরকম নয়। আল্লাহ তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লাউমরি ফিল ফিআলি বাদিউ ইন কানা হুব্বুকা সাদিকান লা তাতাহু ফাইনাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। এই দুনিয়ার চিরাচরিত স্বভাব যে যাকে মহব্বত করে ভালোবাসে তার অনুসরণ অনুকরণ করে। কথা কোন ঠিক কিনা? যে প্রেমিক যার সাথে তার প্রেমের সম্পর্ক, যে প্রেমিকের সাথে তার সম্পর্ক, সে প্লো করে সে কিভাবে হাসি দিল, সে প্লো করে সে কিভাবে হাঁটে, সে প্লো করে কিভাবে বসলো, সে প্লো করে সে কিভাবে খাইলো, সে প্লো করে সে কিভাবে ঘুমালো, সে প্লো করে সে কিভাবে তার চাল চলন, এগুলি প্লো করে করে সে নিজেও গ্রহণ করার চেষ্টা করে। এটাই হলো চিরাচরিত স্বভাব, যে যাকে মহব্বত করে ভালোবাসে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সবকটির অনুসরণ অনুকরণ করে। আমি যদি বাস্তব রাসূলকে মহব্বত করি, রাসূলের আদর্শ বাহিরে কাজ করলে প্রকৃতপক্ষে আশিক রাসূল হবে না। সুসংবাদ, রাসূলের সুন্নতকে মহব্বত করছেন, আমি মহব্বত করছি, প্লাস পুরো জিন্দেগি রাসূলের আদর্শ দিয়ে আমি সাজাইলাম, গুছাইলাম। পরিষ্কার কথা, রাসূল বলেছে তুমি জান্নাতে আমার সঙ্গী হইবা। এই হলো হাদিসের কথা। সিবগাতাল্লাহ, আল্লাহ কি বলছেন? কার রঙে? একটু জোরে কম। কার রঙে রঙিন হইতে বলছেন?
তো বোঝা গেল রং আরো আছে, কথা বুঝেন নাই মনে হয়। বোঝা গেল রং আরো আছে। ইহুদিবাদের রং, খ্রিস্টবাদের রং, হিন্দু ধর্মের রং, কাদিয়ানের রং, সাদানের রং, বাহাইয়ের রং, শিয়ার রং, বেদাতের রং, শিরিকের রং, অভাব নাই। কথা কোন ঠিক কিনা? এই সকল রঙে রঙিন হইয়া কবরে যাবে, চাইতে দেরি হবে, জাহান্নামের ফয়সালা হতে দেরি হবে না। আর যদি কামিয়াবি চাও, ইহকালেও কামিয়াবি চাও, পরকালে কামিয়াবি চাও, কবর কামিয়াবি চাও, ফুলসরাতে কামিয়াবি চাও, হাসরের ময়দানে তুমি কামিয়াবি চাও, এই কামিয়াবিতে জান্নাত পর্যন্ত পৌঁছতে চাও, আমি আল্লাহর রঙে রঙিন হইয়া যাও। কার রঙে? আল্লাহর রং। বুঝেননি আপনারা আমার কথা? আমি তো আপনাদের দেশের ভাষা জানিও না, আপনাদের ভাষার কথা বলতে পারি না, এই জন্য চিন্তা করতেছি আমার কথা আপনারা বুঝেন কিনা। আল্লাহ পাকের রঙে রঙিন হয়ে যাও। আপনি কি ভেবেছেন আল্লাহর রং গ্রিন? আপনি কি ভেবেছেন আল্লাহ পাকের রং ব্ল্যাক? আপনি কি ভেবেছেন হোয়াইট? এমন কিছু নয়, ভিন্ন কিছু। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটা আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি মাসনবী শরীফের মধ্যে খুব সুন্দর করে উপস্থাপন করছেন। তার ব্যাখ্যাটা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের রংটা কি? যে রঙের দিকে আপনাকে দাওয়াত দিয়েছেন, যে রঙে রঙিন হওয়ার জন্য আপনাকে আহ্বান করেছেন, অর্ডার দিয়েছেন, হুকুম দিয়েছেন, পৃথিবীর সব রং উইদাউট দ্য আউট, আর কোন রং চলবে না, একমাত্র আল্লাহর রঙে রঙিন হতে হবে। রংটা কি? রঙে সিদক, রঙে তাকওয়া, রঙে দি তা আবাদ বাকি বিবাদ বার আবিদি। রঙে সিদক, রঙে তাকওয়া, রঙে দি তা আবাদ বাকি বিবাদ বার আবিদি। রঙে তাকওয়া, রঙে ইয়াজদানি বুয়াত সিবগাত আল্লাহ নসে কুরআনি বুয়াত। রঙ্গ কুফর ও ফিসক, রঙ্গ নিফাক তা আবাদ বাকি বিবাদ বার জানে। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি তার ব্যাখ্যাটা খুব সুন্দর করে করেছেন। আল্লাহ পাকের রংটা কি? আল্লাহ তো হুকুম করলেন, অর্ডার দিলেন, আমার রঙে রঙিন হও, আমার রঙে রঙিন হও, আমার রঙে রঙিন। রংটা কি? এক নম্বর হলো ইমানের রং। বলেন কিসের রং? জোরে বলেন। হ্যাঁ, বহু জায়গায় ইমানের অর্ডার দিয়েছেন। ইমান, 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 ইমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু আইদাদিবু আলাল ঈমান। ও ঈমানদারেরা, ঈমানটাকে পাক্কা করো, মজবুত করো, ঈমান যেন এদিক শিরিক না হয়। কথা কোন ঠিক কিনা? ইমানের কোষ্ঠী পাথর দিয়া যদি বাড়ি দেওয়া হয়, আমার মনে হয় আমার ইমানের অস্তিত্ব হওয়া যাবে না। আমাদের ইমানে তো হালকা, আমাদের ইমানে তো দুর্বল। ইমানের কোষ্ঠী পাথর দিয়া ঘষা দিলে আপনার আমার ইমানের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ইমানটা আমাদের এত দুর্বল। কি বলেন ঠিক কিনা? হযরত সাহাবায়ে কেরামের ইমান কত সবল ছিল, সাহাবায়ে কেরামের ইমান কত মজবুত ছিল, বলবো? বেশি বলা যাবে না, সময় কম। আমার পরে অনেক বক্তারা উপস্থিত আছেন, প্রেজেন্ট আছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হিজরত করে মদিনায় যেতে পারে নাই, আটকাইলিস, কাফেররা আটকাইলিস। রাসূল গেছেন, কিছু সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায় গেছেন মক্কা থেকে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকায় ফেলেছেন শত্রুরা, কাফেররা। আবু সুফিয়ান তো তখন লিডার ছিল, পরে না ইসলাম গ্রহণ করছেন ফাতহে মক্কার পরে। আটকায় ফেলেছি। আটকায়া বলতেছে, তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে, তোমাকে শুলিতে চড়ানো হবে। কেন বাপদাদার ধর্ম ত্যাগ করলে? মুহাম্মদের ধর্ম কেন গ্রহণ করছো? আর বাপদাদার ধর্ম কেন ত্যাগ করেছো? এই জন্য তোমাকে শুলিতে চড়ানো হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম হুমকি দুমকি দিচ্ছেন। শেষে একটা প্রস্তাব দিছে
একটা প্রস্তাব দিছে কি, শোনো, তোমাকে বিনা কুসরে খালাসি দিব, তোমাকে বিনা কুসরে খালাসি দিব, একটা শর্ত মানলে কি, কোনদিন যদি তোমাদের যে নবী মুহাম্মদকে আমরা পাই, তোমার জায়গায় যদি মুহাম্মদকে আমরা সলি দেব, এই কথার চুক্তিতে স্বাক্ষর করতে পারো, তুমি বিনা কুসরে খালাস। নাউজুবিল্লাহ বলবেন না? এমন সুযোগ সুবিধা আমরার বেলায় আমরা করলে কসকিল লিগা যেমন করে নেবে, জানলাসানি খরচ কত দিলাম না। বলেছেন আমার জায়গায় বিশ্ব নবীকে ফাঁসিতে ঝুলাবে, আমার পরিবর্তে ফাঁসিতে ঝুলাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। না না না, আমার নবীর পায়ের মধ্যে অজান্তে টাকাটা বিধবে, খুবাইব সে কথাটাও কোনোদিন মেনে নিবে না। আরে আমার পরিবর্তে ফাঁসি দিব তো পরে, নবীজির পায়ে অজান্তে একটা কাটা বিধবে খুবাইব, এটাও কথা কয় না, এটাও মেনে নেবে না, ফাঁসি তো হওয়ার কথা। দেখেন তাদের ঈমান কত মজবুত ছিল। যখন ফাঁসির কাষ্ঠে থেকে নিয়ে যাচ্ছে, খুবাইব বলছেন, আল্লাহ, আমি তো এখন একটু পরেই তো শেষ, আমার রূহটা থাকতে থাকতে আমার জীবনের শেষ সালামটা নবীজির কাছে পৌঁছায় দেন। তখন নবীজি মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে তালিম করতেছিলেন, কিছু সাহাবীদেরকে নিয়ে দিনই আলোচনা করতেছিলেন, ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন। হঠাৎ রাসূল বলে উঠছে কি, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব। কার সালামের জবাব দিছে? খুবাইব। সাহাবায়ে কেরাম বলে, হুজুর, কেউ তো সালাম দিতে শুনি নাই, আপনি কার সালামের জবাব দিলেন? কারো সালাম টালাম তো শুনছি না। আল্লাহ ইরশাদ করেন, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম খুবাইবের পক্ষ থেকে সালাম নিয়ে আসছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে এই মুহূর্তে ফাঁসিতে ঝুলানো হবে, তাকে শুলিতে ছড়ে দুনিয়া থেকে বিদায় করা হবে। দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আল্লাহর কাছে আরজি পেশ করেছে, ও প্রভু, দুনিয়া থেকে আসার আগে, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমার জীবনের শেষ সালামটুকু নবীজির কাছে পৌঁছায় দাও। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে হযরত খুবাইবের সালাম আল্লাহর নবীর কাছে পৌঁছায়া দিয়েছে। ইমান দুর্বল না মজবুত? কত মজবুত। এরকম ঘটনা একটা দুইটা কইরা কইতে গেলে আরো বাঁচিব। আমরা ইমান এত দুর্বল, এই জন্য বলছেন, রঙ্গে সে দেখো, রঙ্গে তাকওয়া, রঙ্গে দি তা আবাদ বাকি বুয়াদ বারাবিদি। এক নম্বর হইল ইমানের রং। বলেন তো কিসের রং? তাহলে পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই সাতটা জিনিসের কথা উল্লেখ করা হয়েছে এখানে ইমানে মুফাসসালের মধ্যে। ইডির উপরে মজবুত থাকতে হবে। ইডির একটা পয়েন্টের উপর কথা বলে কত সময় দরকার। আমানতু বিল্লাহ কারে কয়, মালাইকা কারে কয়, এরকম একটার উপর আলোচনা করলে কত লম্বা টাইমের দরকার। একটা কথা শুধু বলি, আল্লাহর উপর যে ঈমান, আল্লাহর উপর যে ঈমান, এক কথা ঈমানটাকে মজবুত রাখতে হবে, ঈমানের প্রতি সচেতন থাকতে হবে। কারণ ঈমান সবচেয়ে বড় কি দামি সম্পদ। কথা বলে না, ঈমান কি সাধারণ দামি? কথা বল নাকি? সবচেয়ে দামি সম্পদ কি? ঈমান। আপনার ঘরে 50 লাখ টাকা আছে, 50 ভরি স্বর্ণ আছে, আপনার খবর আছে? কথা কয় না। কারণ যদি কামলারা খবর পা, কামলারা বুঝেননি, কথা কয় না। কামলারা যদি কি খবর পা যায় এই ঘরে 50 লাখ টাকা আছে আর 50 ভরি স্বর্ণ আছে, আপনার খবর আছে। কোনো না কোনো ভাবে এটা কিভাবে চিন্তাই করে নেবে, টাকা দিয়ে করে নেবে, এরা বিভিন্ন রকমের প্রোপাগান্ডা করবে, বিভিন্ন রকমের ষড়যন্ত্র সৃষ্টি করবে। কথা ঠিক কিনা? দামি জিনিস যে করে আছে। এই জন্য আপনার সবচেয়ে বড় সম্পদ হলো এই দামি সম্পদটা কিভাবে আপনার থেকে চিনে নেবে। শয়তান তো হইল
সবার ঊর্ধ্বে শত্রু আমাদের। আর তার কতগুলি দূষর আছে, তার কিছু মুরিদ আছে, তার কিছু খেলাফত দেওয়া পীর আছে, এদেরকে দিয়ে আপনার আমার ইমানটাকে বের করে নেওয়ার জন্য, চিনে নেওয়ার জন্য 24 ঘন্টা আদাজল কে লেগে আছে। কি বলেন ঠিক কিনা? আমাদের দেশে বন্ডফির নাই। বন্ডফিরের কাম হইতো ইমান চুরি করুন, কাদিয়ানের কাম কি ইমান চুরি করুন। মাজারের মধ্যে যারা উরুস করে, মাজারের সেজদা করে, ইমান চুরি হচ্ছে কিনা বলেন? এরকম একটা দুটা নয়, শত শত ভ্রান্ত মতবাদ আছে যেগুলিকে আপনি একটু সমর্থন দিলে সঙ্গে সঙ্গে আপনার ইমান বিদায় হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? ইমান অনেক দামি সম্পদ। এই ইমানটাকে মজবুত করে রাখবো, ইমানটাকে আমরা হেফাজত করে রাখবো, এই চিন্তা আমরা করি না। একটা উদাহরণ দিই আমি। অনেকের ছেলে বাহিরে থাকে, আমেরিকা থাকে, জাপান থাকে, লন্ডন থাকে, সৌদি থাকে, মালয়েশিয়া থাকে, কুয়েত থাকে, থাকে না? থাকে না? তো মোবাইলে কথা বলে, মার সাথে বাবার সাথে মোবাইলে কথা বলে, লং টাইম কথা বলে। ইমো দিয়া কথা বললে তো টাকাও কম খায়। লং টাইম কথা বলার পরে আর কত কথা করবো, সংসারের কাজ আছে না? তো মা বাবা বলে ভাই আজকে তাইলে রেখে দিই, আবার পরে কথা কমনে। তো রেখে দিলে শেষ কথাটা কি বলে বলতে পারবে না তারা? শেষ কথাটা কি বলে? শেষ কথাটা বলে, তুমি তোমার স্বাস্থ্যের প্রতি যত্নবান থেকো, তুমি তোমার স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখো। ওকে, শেষ কথা বলা। এমন আছে না? আছে। প্রত্যেকের গার্জেন, ভাই হোক, বাবা হোক, মা হোক, শেষ কথাটা এটাই বলে, তুমি তোমার স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখো, স্বাস্থ্যের প্রতি যত্নবান থেকো। এই কথাটা কোনো মা বাপ বলে নাই, তুমি তোমার ইমান ও আমলের প্রতি যত্নবান থেকো বলতে শুনি নাই। আপনারা শুনছেন কিনা আমি জানি না, আমার জানা মতে আমি দেখিনি কেউ না কেউ এ কথা বলেছেন যে সাবধান, ইমান এবং আমলের প্রতি যত্নবান থাকবে, সতর্ক থাকবে, ইমান আর নেক আমল যেন তোমার থেকে কোশ্চেন করে ছুটে না যায়। বলে নাই। কি ভালো থাকবার লেগে বলছে? স্বাস্থ্য। কেন বলছে জানেন? কেন বলছে? স্বাস্থ্যটা ভালো থাকলে কাজ করব, আর কাজ ভালো করলে তখন রিঙ্গি দেশে আইব, ডলার দেশে আইব। কথা বোঝেন নাই? এই জন্য তোমার ইমান গেলে যাক, আমল গেলে যাক, আমার টাকার দরকার। কথা কোন ঠিক কিনা? ইমানের প্রতি কেউ সতর্ক করে না, অথচ আল্লাহ পাক আপনাকে আমাকে পরিষ্কার করে দিয়েছেন। ইমান এর দামি সম্পদ। ইমান। অনেক সময় আমাদের লেখাপড়া নাই, আমরা অনেকে আলেম হইতে পারছি না। কথা কয় না? কোন কথায় ইমান চলে গেল, কোন কাজে ইমান চলে গেল, কোন কথায় ইমান হালকা হইল, কোন কাজে ইমান হালকা হলো, আমাদের কিন্তু ধারণাও নাই। কথা কয় না? এমন হয় কি না? হয় না? না জানার কারণে এমন কথা বলে ফেলেছি, ইমান হালকা হয়েছে লেগেছে ওগা। এমন কাজ করে বুঝি আমার জানাও ছিল না, ইমান গেছে ওই গিয়ে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তদবির দিয়েছেন। এই তদবিরটা যদি আমি আপনি করি, তাহলে আপনার আমার ইমান যদি দুর্বল অথবা ইমান যদি হালকা হয় বা গেছে গিয়া, তাহলে এটা আবার নবায়ন হবে। সুবহানাল্লাহ বলবেন না? ইমান কি হবে? আল্লাহ রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী তাকবীর বাতিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, তোমার কোনো কথার কারণে অথবা কোনো কাজের কারণে ইমান দুর্বল হয়ে গেছে অথবা ইমানটা বিলুপ্ত হয়ে গেছে, তুমি সকাল সন্ধ্যায় সবসময় কালিমা তৈয়বা পাঠ করো, কালিমা শাহাদাত পাঠ করো। কালিমা তৈয়বা, কালিমা শাহাদাত যদি তুমি পাঠ করো রে, তোমার ইমান যে দুর্বল, ইমানের ঘাটতি, ইমান যে চলে গেছে, এই কালিমা শাহাদাত আর কালিমা তৈয়বা পাঠ করার দ্বারা তোমার আমার ইমানটা নবায়ন হবে। ইমান নবায়ন হবে। ইমান কি হবে? নবায়ন হবে, নবায়ন হবে নতুন করে। এই জন্য সবসময় কি করুন চাই? জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন চাই।
রঙ্গে সে দেখো রঙ্গে তাকওয়া রঙ্গে দি তাআবাদ বাকি ওয়াদ বারাবিদি। এক নম্বর হলো ইমানের রং। এক নম্বর কি এর রং বলেন তো? ইমানের রং। ইমানের রং এখানে তিনটা শব্দ বলা হয়েছে, একটা ইমানের রং, তাকওয়ার রং, দ্বীনের রং। এক একটা আমরা কিন্ডার গার্ডেনে বই আছে দেখেন, লেখা আছে 1-এর ভিতর 2, 1-এর ভিতর 3, 1-এর ভিতর 4, এখন লেখে 1-এর ভিতর অনেক। কথা কয় না? হ্যাঁ, তা ঠিক এরকম এই ইমানের রং তার ভিতরে অনেক, তাকওয়ার রং তার ভিতরে অনেক, দ্বীনের রং তার ভিতরে অনেক। কি বলেন ঠিক কিনা? আলোচনা এক একটার উপরে করলে লং টাইমের দরকার, লম্বা টাইমের দরকার। রঙ্গ সে দেখো রঙ্গে তাকওয়া রঙ্গে দি তাআবাদ বাকি ওয়াদ বারাবিদি। 2 নম্বর হলো তাকওয়ার রং। প্রথম নম্বরের রঙের নাম কি বলেন? ঈমান। ঈমান। 2 নম্বরের রঙের নাম হলো তাকওয়ার রং। কোরআনে কারীমের এক জায়গাতে, 2 জায়গাতে, বহু জায়গাতে বলা হয়েছে ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এইভাবে জায়গা জায়গায় কোরআনে কারীমের মধ্যে তাকওয়ার রং রঙাবার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হয়েছে। তাকওয়া কত বড় নিয়ামত, তাকওয়া কত বড় নিয়ামত। আল্লাহর নবী ইরশাদ করেন, আল্লাহর ভয়ে যদি কোনো ব্যক্তির এই পশমগুলি দাঁড়িয়ে যায়, অনেক সময় ভয়ানক কোনো খবর শুনলে পশম দাঁড়িয়ে যায় না? কথা কয় না? কোন একটা ভয়ানক খবর শুনে আমরা কি বলি, ভাই তোর কথাটা শুনেছে না, দেখ পশম দাঁড়িয়ে গেছে গা। কথা আল্লাহ নবী ইরশাদ করেন, আল্লাহর ভয়ে যদি কারো পশমগুলি শিউরে ওঠে, কারো পশমগুলি যদি দাঁড়ায় যায়, রাসূল বলেছেন তোমার পশমগুলি দাঁড়াইতে দেরি হবে, সগীরা গুনাহগুলি ঝরতে দেরি হবে না। আল্লাহ পাকের إذا أخشى الرجل ذو العبد من خشية الله تهاتت عنه خطاياه كما تهات عن الشجرة البالية ورقها। মরা গাছের পাতা হালকা বাতাস লাগলে পরে কিনা? আরো জোরে বলেন। মরা কোনো বৃক্ষের, মরা কোনো গাছের পাতা হালকা বাতাস লাগলে যেমন জড়জড়ায়া পড়ে, কোন ব্যক্তি আল্লাহর ভয়ের কারণে যদি পশমগুলি দাঁড়ায় যায়, রাসূল বলেছেন পশমগুলি দাঁড়াইতে দেরি হবে, তোমার সগীরা গুনাহগুলি ঝরতে দেরি হবে না। আল্লাহর ভয় কত বড় নিয়ামত, আল্লাহর ভয় কত বড় নিয়ামত। আর ভাইরা, আপনার আমার কলমের ভিতরে যদি তাকওয়া আইসা পড়ে, আল্লাহর ভয় আর ভীতি যদি কলমে ঢুকে যায়, তাকওয়াওয়ালা মানুষ জীবনে চুরি করবে না, তাকওয়াওয়ালা মানুষ জীবনে ডাকাতি করবে না, তাকওয়াওয়ালা মানুষ জীবনে সুদ খাবে না, তাকওয়াওয়ালা মানুষ জীবনে ঘুষ খাবে না, তাকওয়াওয়ালা মানুষ পরে সম্পদ লুটপাট করবে না, তাকওয়াওয়ালা মানুষ নাফে কম দিবে না। কথা কোন ঠিক কিনা? আমরা এগুলি করি কেন? বোঝা গেল আমার আপনার কলমের ভিতরে তাকওয়া নাই। তাকওয়া না থাকার কারণে এগুলি করি। বিভিন্ন রকমের গুনাহের কর্মকাণ্ডে আমার জড়িত হয়ে যায়, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, আরো ইত্যাদি ইত্যাদি। কেন কি নাই? তাকওয়া না থাকার কারণে। আর তাকওয়া এসে গেলে আমার আপনার দ্বারা কোনোদিন কোনোভাবে কোনো রকমের গুনাহ হইতো না। কথা বলেন ঠিক কিনা? রঙ্গে সে দেখো রঙ্গে তাকওয়া রঙ্গে দি তাআবাদ বাকি ওয়াদ বারাবিদি। এই তাকওয়ার রস কথা কইলে কত কথার দরকার। আসেন 2 নম্বর, 3 নম্বরে যাই। রঙ্গে দিন, দিনের রং। দিন বুঝছেন? দিন রাত আর দিন, হে দিন বুঝছেন নাকি? না, দিন ধর্ম। ওই যে কবরে গেলে কয়টা প্রশ্ন হবে? 3টা। কয়টা? মার রাব্বুকা, তোমার রবের পরিচয় দাও। 1।
ওমা দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও। ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম, নবীর পরিচয় দাও। আমার ভাইরা, আপনার আমার পুরো জিন্দেগি যদি রবের সাথে কানেকশন থাকে, রাব্বি আল্লাহ বলতে দেরি হবে না। আমার আপনার দিনের লগে যদি সম্পর্ক থাকে, মাথায় থেকে পা পর্যন্ত যদি দিন দিয়া আমি সাজায় নেই, ধর্মের প্রত্যেকটা সুন্নত দিয়ে যদি, আল্লাহ নবীর সুন্নত দিয়ে যদি আপনাকে আমাকে সাজায় নেই, নবীর পরিচিতিতে দেরি হবে না। দিনের সাথে সম্পর্ক থাকলে, দিন আল ইসলাম, দিনের পরিচিতি দেরি হবে না। আর যদি আপনার রবের লগে সম্পর্ক নাই, দিনের লগে সম্পর্ক নাই, এমনকি আল্লাহ নবীর সুন্নতের সাথে সম্পর্ক নাই, ও আমার ভাইরা 80 মন ঘি যদি মাজা হয়, এরপরেও এই জবানে উত্তর দেওয়া সম্ভব হবে না। রবের লগে কানেকশন লাগাও, প্রশ্নটা করবে, উত্তর হয়ে যাবে রাব্বি আল্লাহ। নবীর সুন্নতের লগে সম্পর্ক লাগাও, মাথা থেকে পা পর্যন্ত সুন্নত দিয়া সাজাও, সুন্নত দিয়া সাজাও, সুন্নত দিয়া সাজাও। প্রশ্ন করবে কে? মুহাম্মাদুর, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর দিতে দেরি হবে না। ঠিক এমনই ভাবে দিন সম্পর্কে আপনাকে বলো, ধর্মের পরিচয় কি? আপনি কি বলবেন? নিরপেক্ষ। কথা বলে নিরপেক্ষ ধর্ম, নিরপেক্ষ কোয়েন একটা বাড়িও মাটিতে পড়তো না। কথা কন, কথা কন। আপনারা রাজনীতি করেন, খুব গিয়া করেন গিয়া, কিন্তু ধর্মের বিষয়ে জানেন না, বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না। আদা ব্যাপারে কি জাহাজের খবর রাখো। কাজী প্রত্যেককেই বলতে হবে দ্বীন আল ইসলাম, আমার ধর্মের পরিচয় কি? জোরে বলেন, জোরে বলেন। না নিরপেক্ষ বলবেন? নিরপেক্ষ বলবেন? জি, মুসলমান কশিনকালেও নিরপেক্ষ ধর্মের পরিচয় চাইলে নিরপেক্ষ ধর্মের বিশ্বাসী কোন মুসলমান হতে পারে না। নিরপেক্ষ ধর্মের বিশ্বাসী কাফের, মুশরিক, বেঈমান, মুরতাদ এরা ছাড়া অন্য কেউ হতে পারে না। কাজে আমাদের ধর্মের পরিচয় ইসলাম। আমার ভাইরা তো বললেন 3 নম্বর রংটা হইল রঙ্গে দিন, দিনের রং। আমরা মাথার দিকে তাকাইলে দিন নেই, লেবাস পোশাকের দিকে তাকালে দিন নেই, লেনদেনের দিকে তাকালে দিন নেই, বিবাহ শাদীর দিকে তাকালে দিন নাই, ব্যবসা বাণিজ্যের দিকে তাকালে দিন নাই, চলাফেরাই তাকালে দিন নাই। কথা বলেন, দিন থেকে অনেক দূরে সরে গেছি আমরা, অনেক দূরে। ছুতার দিকে তাকালে দিন নাই। ক্লিনশিপ করা কি এটা দিন? দিন না বদ্দিন? কথা বলেন। আয় হায় হায় আমার ভাইও, আমরা কোনটা গুণা কোনটা গুণা না এটা বলতে, কোনটা সুগিরে গুণা কোনটা কবিরে গুণা এটাও আমরা কি। এদানিং দেখলাম নেটের মধ্যে এক আলেম ওয়াজ করছেন, এরপর এক নেতা, বিগত সরকারের আমাদের এক নেতা দাঁড়ায় অনেক কথা বলছে, বলে আপনারা দোয়া করেন, আমি নেবেন কেন? আমি আমিনও কই না, কে লিখে আমার কোনো পাপই নাই। ওগুলা নিষ্পাপ মানুষ হওয়া গেছে বাংলাদেশ। কথা বুঝছেন, ওগুলা নিষ্পাপ, তার কোনো পাপ নাই। ক্লিনশিপ করে রাখছে, গেলাম ক্লিনশিপ। ক্লিনশিপ করুন তাহলে সুন্নতের মক্কাদা সবের কাম। কেতনা বড় গর্ধব, কেতনা বড় মূর্খ, কেতনা বড় জাহেল, সে ক্লিনশিপ করে কইতাছে আমার কোনো গুনাহই নাই, হুজুরা দোয়া করলে আমি আমিনও কই না, কে লিখে আমার কোনো গুনাহ নাই। কেমন পাগল ছাগল লইয়া দেশটা চলতেছে, আল্লাহ তুমি জানো। প্যারে হাজিরিন, বলতেছিলাম আমরা গুনাহ করি কিনা করি না, তবে হ্যাঁ কিছু কিছু গুনাহ আছে এটা লাগাতার চলতে, যেমন ক্লিনশিপ। যেমন ক্লিনশিপ করছি তার এটা আবার লম্বা হওয়ার আগ পর্যন্ত সবসময় গুনাহ লেখতেই থাকে, লেখতেই থাকে, লেখতেই থাকে। তো দিন কোথায়? অনেক যুবকরা 3 কোয়ার্টার পরে, 3 কোয়ার্টার চিনি না আপনারা? যারা চিনে না হ্যাঁ আমি চিনামো কেমনে? আমি ফিন্দা দেখাতাম না যেটা, হ্যাঁ 3 কোয়ার্টার এই ডুলাডালা রানের উপরে। আর এটি ফিন্দা বা কিতা চালা জানেননি? হুন্ডার কথা বলা। তো হুন্ডারও চালিলে হুন্ডারে বাতাসা বাড়ি পার না, বাতাসা বাড়ি দিলে হের 3 কোয়ার্টার হয়ে থাকে 1 কোয়ার্টার। কথা কম এমন আসেনি? আমরা তো জিজ্ঞাসা করলে অনেক সময় মর্দই করে রাগ করি না, কিতাব বোঝা গো ভাই সাবিটা কিনছেন, কবে গরম লাগে দেখে কিনছি। তা আমি কিন্তু গরম হয়ে যখন লাগে ইহানই বা কিনছো করে না, ওই ফিনটা কথা কর।
এদিকে মুসলমানের পোশাক কোত্থেকে আনছ, কোত্থেকে আমদানি করছ? খ্রিস্টান, বিজাতি, কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি নাসারাদের পোশাক এটা, কথা বলতে কিনা? এই পোশাকটা পরে তোমার আব্বা মারা গেলে জানাজা দিলে হইব, তো মার জানাজা হইব মনে হয়, টিকের লেগে কিনছে ওটা। আবার আরেকটার নাম দিছে ডিজিটাল। ডিজিটাল ফ্যান বুঝছেন না, ইহান্দা এতটুক সাবলা নাই, হিয়ান্দা আরেক সাবলা নাই। মা কথা কয় না দি, এমন পোশাক বাংলাদেশে আসেনি, যুবকরা কিনতে না তো। হ্যাঁ কথা কম। আমি যখন প্রথম দেখছি, আমি মাহফিলে যাইতেছি সিনজিত কইরা, একটা ছেলে হুজুর আমি ইমুক জায়গা তামু আমার লগের লই আলন, সঙ্গে নিয়ে আনেন। তাই আমি ভাবলাম যে সিট যখন খালি আছে, যাইতে চাইতেছে, উঠো দেখতেছি দেখে মুসলমান না হিন্দু দেখুন কেমন না দেখি যে হ্যাঁ যে কিনছে ফ্যানেরা ইহান্দা নাই, হিয়ান্দা নাই। আমি বললাম তুমি কি হোন্ডার অ্যাক্সিডেন্ট করছো নাকি? হোন্ডার অ্যাক্সিডেন্ট করলে অনেক সময় গসার ছুড়ে কথা কনা। হ্যাঁ 3 বার গেলাম তুমি কি হোন্ডার অ্যাক্সিডেন্ট করছো? কিচ্ছু কনা তো না। যখন সামনে গিয়ে নেমে গেছে, পরে আমি 2-4 দিন পরে আমি ব্রাহ্মণবাড়িয়া শহরে এক দোকানে গেছি, একটা এলাকাতে গেছি, মার্কেটে আর কি কাজে গেছি, যাই হিয়ারি এই ফ্যান লটকে রাখছে। তা আমার আত্মীয় গেলাম এদিকে ফ্যান কি মানুষ কি কিনে আনে না, ফ্রি দেয়? কয় কি ফ্রি তো অনেক দাম, কিনলে কেন কিনতো? আমি তো জুতা মোজা লেগে নিতাম না, হ্যাঁ কেন কিনলে কেন দেয়? হ্যাঁ কেন ক্রয় করে? আমি তো জুতা মোজার লেগেও দিলে কিনতাম না, কথা কোনটা কিনা? এই মুসলমান সন্তানদেরকে বেঈমান বানাইবার জন্য, বাতিল বানাইবার জন্য, বদাখলাক বানাইবার জন্য, বাচ্চারিত্র বানাইবার জন্য পশ্চিমারা ইউরোপ কান্ট্রিরা যা সাপ্লাই দিতেছে মুসলমান সব তাই গ্রহণ করতে আছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ আমরা গ্রহণ করতেছি না, কথা কোনটা কিনা? কাজে দিন এটা হলো 3য় নম্বরের রং হলো দিন। আমাদের আকাবেরেরা মাথায় থেকে পা পর্যন্ত দিনের রং দিয়ে সাজাইছে। জোরে করতেন না সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ এই নামটা আর জীবনে শুনছেন না তো? যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ একবার ওয়াজ করতেছেন এক মাজমার মধ্যে, এক মুরব্বী দাঁড়ায় প্রশ্ন করছে ওনাকে কবিতা দিয়া, তো মুজাম্মাল আস জামালে কিস্তি, তো মুকাম্মাল আস কামালে কিস্তি। ও আশরাফ আলী থানভী, তোমার মাথার দিকে পর্যন্ত তাকাইলে দেখা যায় সুন্নতের রঙে রঙিন, ইমানের রঙে রঙিন, তাকওয়ার রঙে রঙিন, দ্বীনের রঙে রঙিন। তোমার এত সুন্দর করে কে সাজাইয়া দিল? ইমানের রং দেখে সাজাইলো, তাকওয়ার রং দেখে সাজাইলো, তোমাকে দ্বীনের রং দেখে সাজাইলো। আচ্ছা তার বলেন নিজে নিজে সাজি নাই, আমার কেউ না কেউ হাতে কলমে দৈর সাজিয়ে দিয়েছেন কে? আমার প্রিয় মুর্শিদ হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি আমার হাতে কলমে সাজাইয়া দিয়েছে। আপনিও কি রং গাইতে চান? ইমানের রং লাগাইতে চান? তাকওয়ার রং লাগাইতে চান? আপনি দ্বীনের রং লাগাইতে চান? খোদার কসম নিজে নিজে হবে না। যারা মাথায় থেকে পা পর্যন্ত নিজেকে রং গিয়েছে তাদের সঙ্গে যেতে হবে, তাদের সঙ্গে সঙ্গ দিতে হবে, তবেই সে রং আপনার মধ্যে ট্রান্সফার হবে। কথা কোন ঠিক কিনা? ना किताबों से नवाजों से नजर से पैदा, ना किताबों से नवाजों से नजर से पैदा, अरे दीन होता है बुजुर्गों की नजर से पैदा, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। আপনি ইমানের রং লাগাবেন, আপনি তাকওয়ার রং লাগাবেন, আপনি দ্বীনের রং লাগাবেন, আপনি সুন্নতের রং লাগাবেন। নিজে নিজে হবে না, আল্লাহর সহবতে সময় দিতে হবে। দেখবেন অটোমেটিকলি তাদের থেকে রংটা আপনার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? বুজুর্গদের নজর, তাদের সেই আল্লাহর বাতিনি নজর এত কড়া যে আপনার উপর যদি একবার নজর পড়ে একটা বেঈমান রে ইমানদার বানাই ফেলবো, বেআমলের আমলদার বানাই ফেলবো, বদাখলাকরে আখলাকওয়ালা বানাই নেব, যিনি আল্লাহ থেকে দূরে আল্লাহওয়ালা বানাই ফেলবো, যে ব্যক্তি দুশমন তাকে দুষ্ট বানায় ছেড়ে দেয়। আল্লাহওয়ালাদের নজরে তো কড়া। কি বললাম ঠিক কিনা? কচ্ছপ চিনেন না আপনারা? কচ্ছপ চিনেন? আপনারা কি বলেন? কচ্ছপই বলেন না অন্য কিছু বলেন?
কচ্ছপে বলেন। কচ্ছপ কোথায় থাকে? সবাই তো বলে না, আপনাদের ঘরে থাকে? কোথায় থাকে? পানিতে থাকে। কচ্ছপ ডিম দিয়ে কোথায় জানেননি? কোথায় ডিম দেয়? ডাঙ্গায়, অর্থাৎ এই উপরে শুকনাই ডিম দেয়। কচ্ছপের তো আর ওই মুরগের মতো পাখা নাই। কচ্ছপের তো মুরগের মতো পাখির মতো পাখা নাই যে তার দিবে, তাকে তা দিবে বা তাকে গরম সাইড দিয়া ফুটাবে, এমন তো সুযোগ কচ্ছপের মধ্যে নাই। আছে? কথা বলা। তো কিভাবে? এটা সে থাকে পানিতে, আর সে ডিমটা দিয়েছেন শুকনার মধ্যে। পানির থেকে তার দৃষ্টিটা ফালায় রাখে ডিমটার উপরে। তার চোখের দৃষ্টিটা এমন ভাবে ডিমের মধ্যে ফালায় রাখে, নির্ধারিত সময়ে তার চোখের তাওয়াজ্জু দিয়া ডিম ফুটায়া বাচ্চা বানায় আমার কাছে নিয়ে আসা। সুবহানাল্লাহ কালা কইবে। বুঝতে পারছেন কচ্ছপের ডিম কেমনে ফুটে আমার কাছে আসে? তার কি দিয়া নাকি তার নজর দিয়া? কথা বলেন না? শাহ আহমদ শফী, আমার পীরও, আমার অনেক কিতাবের উস্তাদ, তিনি বলেছিলেন, দেখো, আরে কচ্ছপ যদি তার নজর ডিমের উপরে ফালাইয়া যদি ফুটায় আনতে পারে, তার জাতি বানায় আনতে পারে, আমাদের আকাবেরের দৃষ্টি কি কচ্ছপ থেকে দুর্বল? আমাদের আকাবেরদের নজর কি কচ্ছপ থেকে দুর্বল? না, অসীম কালেও দুর্বল হতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য বলছি, না কিতাবু সে নওয়াজু সে নজর সে पैदा दिन होता है बुजुर्ग की नजर से पैदा दिन होता है बुजुर्ग की नजर से पैदा। কথা কোন ঠিক কিনা? ভাইও, আপনি আমি যদি দিনদার হতে চাই, আল্লাহ আল্লাহর সহবতে সময় দিতে হবে, আল্লাহ আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে হবে, আল্লাহ আল্লাহর সঙ্গে সঙ্গ দিতে হবে, সময় দিতে হবে, তবেই আপনার মধ্যে দিন ট্রান্সফার হবে, সুন্নতের রং ট্রান্সফার হবে, এরকম ইমানের রং, তাকওয়ার রং আপনার মধ্যে ট্রান্সফার হবে। কথা কোন ঠিক কিনা? আমরা তো দিনদার হতে চাই, তাকওয়াওয়ালা হতে চাই, এমনি এমনি হবে না, নিজে নিজে হবে না। নিজে নিজে পণ্ডিত হইলে কিছু অসুবিধা আছে। কথা বলা। একটা উদাহরণ দেব। এক ব্যক্তি নামাজ পড়বার সামনে একটা কুকুর আছে না, কুকুর বেঁধে রাখছে। কথা বলা। তার সামনে কি বেঁধে রাখছে? কুকুরটারে সামনে রেখে কি করতেছে? নামাজ পড়তেছে। তো একজন হুজুরকে কিতাব সাহেব নামাজ যে ফেলেন, কুকুরটা হাদিসও আছে, অন্ত ভালো হয়েছে। হাদিসে কিতা লা সলাতা ইল্লা বিহুজুরিল কালব, লা সলাতা ইল্লা বিহুজুরিল কালব। কালব যে কইছে, কালবুনের কাফ কলম দুইটা, একটা নক্তা ছাড়া, একটা নক্তাওয়ালা। কথা কোন ঠিক কিনা? হাদিসের মধ্যে যে কলব আছে সেটা হলো নক্তাওয়ালা, মানে কলবকে নামাজের মধ্যে হাজির রাখবা, তাইলে নামাজের পরিপূর্ণতা পাবা। কথা কোন ঠিক কিনা? এটা হাদিসের কথা। কিন্তু তাই যে কলবের অর্থ ডিকশনারি তালাশ করতে 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 পাইছে ছোট্ট কাজ, নক্তা ছাড়া, এটা অর্থ হইল কালবন তো কুত্তা, কুকুর। কালবন তো কি? কুকুর। এই কুকুরটারে সামনে রেখে নামাজ পড়ছে। কেন এই দশা হয়েছে? নিজে নিজে পণ্ডিত হওয়ার কারণে। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য আকাবের দেওবন্দের সাথে সম্পর্ক, আকাবের দেওবন্দ যেখানে থাকবে সেখানে ইমান থাকবে, সেখানে তাকওয়া থাকবে, সেখানে দ্বীন থাকবে, সেখানে ইমান সুন্নতের রং থাকবে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ। इमदाद रशीद अशरफ का ये कुलजुम अरफा पहलेगा, ये शजर ये तैयब पहला है, ये शजर ये तैयब पहला है, ता वसात इनका पहलेगा, ये इल्म हुनर का गहवारा तारीख का ओश पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर यहाँ मीनारा है आज़म हुसैन आमद सब पाप हंगामा गिरूदारी हा, शाखों की लचक बन जाती है,
शाखों की लचक बन जाती है बातर के लिए तलवारी हा ये इल्म हुनर का गहवारा तारीख का ओश है पारा है हर फूल यहाँ एक शौला है हर सर यहाँ मीनारा है खुद साक़े कौसर ने रखी मखान की बुनियादी हा तारीख मुरातब करती है तारीख मुरातब करती है दीवानों की रूदादी हा ये इल्म हुनर का गहवारा तारीख का ओश है पारा है हर फूल यहाँ एक शौला है हर सर यहाँ मीनारा है আল্লাহ পাক সকলকে ওলামায়ে দেওবন্দের সাথে সম্পর্ক রেখে ইহকাল পরকাল ঈমান দিয়ে তাকওয়া দিয়ে এবং দিন দিয়ে সুন্নত রঙে রঙিন হয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা হযরতের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম সম্মানিত উপস্থিতি আমাদের মুআজ্জাজ মেহমান হযরত আল্লাহ মাওলানা মুফতি উবাইদুল্লাহ মাদানী সাহেব আমাদের মধ্যে মঞ্চে এসে গেছেন এখনই হযরতের বয়ান শুরু হবে মিসবাহুদ্দিন ভাইয়ের আম্মা গত বছর ইন্তেকাল করছেন ওনার মা যখন ছিলেন একটু লং টাইমের জন্য দেশে আসতেন আর আসার পিছনে একটু আনন্দ পাইতেন যেহেতু আম্মাকে আছে ঘরে আছে মা যখন হারিয়ে যায় তখন বাড়ির প্রতি আর তেমনটা ভালো লাগে না আমি মা হারাইছি রমজানের আগের দিন আজকে 1-1.5 মাস পর্যন্ত বাড়িতে যাচ্ছি না কিন্তু মা থাকলে কোন দেশে প্রোগ্রাম করবা এটা আমার জানার বিষয় না আমারই দেখতে হইব এমনটা ছিল মা নাই ভালো লাগে না বাইরে যাইতে যাই হোক তো ওনার আম্মা ইন্তেকাল করছেন গত বছর এই জন্য আপনাদেরকে নিয়ে একটু মুক্তাসার দোয়া করছি আল্লাহ তাআলা যেন ওনার সহ ওনার আব্বা সহ ওনার আম্মা সহ আরও যারা আছে সকলকে যেন আল্লাহ পাক মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন বিপদ আপদ থেকে বাঁচায় রাখেন আমরা একটু দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও মালিক বাবা যখন বাড়িতে ছিল পথ আগাইয়া দিতেন পিছনের দিক দিয়ে তাকাইয়া দেখতাম আব্বা আমার দিকে তাকাইয়া রয়েছে বাবা দুনিয়ার থেকে ফিরে চলে যাবার পরে আজ পর্যন্ত পিছন দিক দিয়ে তাকাইবার মানুষ আর নাই আল্লাহ আমার মা যতদিন ছিল যখনই ঘরে গেছি প্রশ্ন করেছে তুমি খাইছো কিনা খাইলে কোথায় খাইছো কি খাইছ এই 3টা প্রশ্ন আমার মা আমার জন্য করতেন রমজানের আগের দিন ইন্তেকাল করছেন আজ পর্যন্ত এই প্রশ্ন আমার কেউ করে না খাইছুনি কোথায় খাইছো কি খাইছ এই প্রশ্ন করার মানুষ এই সংসারে নাই আয় আল্লাহ আমাদের মাঝে অনেকের মা নাই অনেকের আব্বা নাই আয় আল্লাহ অনেকের আপনজন নাই অনেক স্বামীর স্ত্রী নাই অনেক স্ত্রীর স্বামী নাই গো মাওলা ইয়া আল্লাহ যাকে হারিয়েছেন তাদের কবরগুলিকে বেহেশতের বাগান বানায়া দাও আয় আল্লাহ এই সংসারে সবই আছে মনের মানুষ নাই আয় আল্লাহ যে যাকে হারিয়েছেন মালিক প্রত্যেকের কবরগুলিকে বেহেশতের বাগান বানায়া দাও
আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের জান, আমাদের মাল, আমাদের আবরু ইজ্জত হেফাজত ফরমাও। আয় আল্লাহ ওনারা যে নিয়ত করে এত টাকা খরচ করে, আয় আল্লাহ বাংলাদেশ শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম দিয়ে একত্রিত করেছেন, তাদের খানদান যারা কবরস্থ হয়েছেন তাদেরকে জান্নাতের ফয়সালা করে দেব মাওলাই কারীম। আয় আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল মঞ্জুর ফরমান। আয় আল্লাহ এই সদকা জারি হিসেবে কবুল মঞ্জুর ফরমান। আয় আল্লাহ অন্তরের ভিতরে আরো অনেক জায়েজ মাকাসিদ গুলি আছে, আল্লাহ আপনি কবুল করে নেন, মঞ্জুর করে নেন মালিক। আল্লাহ একটা গুনার দাগ থাকতে আমাদেরকে মালাকুল মওতের সাক্ষাৎকার দিও না। আয় আল্লাহ তওবা ইস্তিগফারের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করে মৃত্যু দিও মাওলাই কারীম। বিশেষ করে মিসবাউদ্দিন ভাইয়ের আম্মা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ কবরকে বেহেশতের বাগান বানায়া দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم اجعل آخر كلمتنا لا إله إلا